রাধে শ্যাম রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজ আমরা নিয়ে আসছি ভাগবতের অষ্টম স্কন্দ, বলির যজ্ঞে ভগবানের আগমন। আনন্দ লীলাময়ং বিগ্রহায় হেমাবদিব্যচ্চ বিভীষণদ্বয়ায় তস্मै মহাপ্রেমরসে চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসতি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। কেশিকাট বংশীবট দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় 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 দেনু বৎসগণ। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় বিশ্ববানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পণ্য মাসি জয় আবির নগরী। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটুদ্বিজ রাজ। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় কৃষ্ণ সখা বটুদ্বিজ রাজ, জয় জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন। জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় দ্বিজ পত্নী জয় নাগকন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাস মণ্ডল জয় জয় রাধা শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় রস রস সর্বরস সার, পরকিয়া বাবে যাহা ব্রজেতে প্রচার। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রী জাহ্নবী পাদপদ্ম করিয়া শরণ, দীনকৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। দাওলন দিয়ালোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুলচিত না পারে চলিতে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। চিরদিন গৌরাচাঁদ বদন হেরিয়া, দুঃখিত চাকর আকি রইল মাতিয়া। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। হেরিয়া কত জন আনন্দে বিভোর, জননী পাইয়া গৌরাচাঁদ করে কুর। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। মরণ শরীর যেন পাইল পরাণ, গৌরাঙ্গন দিয়াপুরে বাসুঘোষ গান। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন,
শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধারানী কি জয়। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গী পরমামি হরি শ্রীমতী রাধারানী কি জয়। দ্বাদশ অধ্যায় বলির যজ্ঞে ভগবানের গমন। সুখদেব বলে রাজা করো শ্রবণ, যেভাবেতে বলিযজ্ঞ হরির গমন। সুখদেব বললেন পরীক্ষিতকে, হে রাজা পরীক্ষিত শুনো, যে ভাবেতে বলির যজ্ঞে আমার গোবিন্দের আগমন হইল। 1 মাস 2 মাস 3 যত যায়, আনন্দে অদিতি তত হরিগুণ গায়। 1 মাস 2 মাস 3 মাস অদিতির গর্ভে আমার গোবিন্দ, তাই অদিতি কি করলেন, অদিতি হরিগুণ গান গাইতে লাগলেন। শ্রবণা দ্বাদশী নাম অপূর্ব সময়, অভিজিৎ নামে তারা গগনে উদয়। শ্রবণা দ্বাদশী নাম অপূর্ব সময়, অভিজিৎ নামে তারা গগনে উদয় হয়েছে। সমস্ত প্রসন্ন সমস্ত গ্রহ আরো দিকচয়, অদিতির পুত্র লাভ সেই কালে হয়, সেই কালে অদিতির পুত্র লাভ হয়েছে। অপূর্ব মোহন মূর্তি শ্রীহরি কুমার, অপূর্ব মোহন মূর্তি আমার গোবিন্দ শ্রী শ্রীহরি কুমার। নীলোৎপল সম আঁকি শ্যামদেহ তার নীলোৎপল সম, আর শ্যামদেহ দুর্বাদল শ্যাম। শঙ্খ চক্র গদা পদ্ম শুভে চারিয়াত, শ্যামঙ্গ বনমালা কিবা শুভাদরে। শঙ্খ চক্র গদা পদ্ম চারি করে, আর শ্যামঙ্গ বনমালা কিবা শুভাদরে আমার গোবিন্দ। হেনরূপ হেরিপুত্রে দম্পতি তখন করিতে লাগিলা দুয়ে বিধির স্তবন। তাই সেই পুত্রকে দেখে দম্পতি অদিতি মানে স্তবন করতে লাগলেন, স্তব পাঠ বিধির। স্বর্গ হতে অবিরত পুষ্পবৃষ্টি হয়, সেই সময় স্বর্গ থেকে অবিরত পুষ্পবৃষ্টি হইতে লাগিল। আনন্দে গর্জন করে মেঘ সমুদয়, আনন্দে আকাশে মেঘে গর্জন করতে লাগলো। অকালে বাহিত হয় মলয় পবন, অকালে কাল ছাড়া অকালে মলয় পবন, ঠান্ডা শীতল হাওয়া বইতে লাগলো। পক্ষীগণ আনন্দতে করিল কুঞ্জন, পক্ষীগণ আনন্দে গান গাইতে লাগলো। ফুলে ফুলে সুশোভিত হইল উপবন, ফুল গাছে ফুল ফল উপবন, বন উপবন সুন্দরভাবে সুশোভিত হইল। ধরিল বিচিত্র শোভা এ 3 ভুবন, স্বর্গমত্ত পাতাল এ 3 ভুবন বিচিত্র শোভা ধরল। দিব্যমূর্তি দেখাইয়া তবে নারায়ণ, বামন মানব মূর্তি করিলা ধারণ। আমার গোবিন্দ প্রথম চতুর্ভুজে দিব্যমূর্তি দেখাইয়া তবে বামন রূপে আসলেন। বামন স্বর্গেতে দুন্দুবি বাজে ইষ্ট দেবগণ, বলিরে চলিতে হরি এ দেহ ধারণ। বলিরে অহংকার, বলিরে তার বল বঙ্গ অহংকার ধ্বংস করার জন্য আমার গোবিন্দ পৃথিবীতে আসলেন। আনন্দে করিল গান গন্ধর্বরা সব, মুনিগণ ইষ্টবনে করিলেন স্তব। মুনিগণ ইষ্টবনে আমার অনাদি আদি গোবিন্দের স্তব করতে লাগলেন। সিদ্ধ বিদ্যাধর আদি যারা যেটা ছিল, পরম উল্লাসে বলে নাচিতে লাগিল। সিদ্ধ বিদ্যাধর যারা যেভাবে ছিল, সবাই পরম উল্লাসে সবাই নাচতে লাগলো। অপূর্ব হরির লীলা কে বর্ণিতে পারে যায়, শুনিলে হইবে নষ্ট ববের মায়ায়। অপূর্ব হরির লীলা বর্ণনা করার কারো সাধ্য নাই। যদি কোনো ভক্ত ওই হরির লীলা শুনে, তার ববের সমস্ত মায়া দুঃখ তাপ দূর হয়ে যাবে, আর রাধারানীর যুগল চরণ প্রাপ্ত হবে। রাধেশ্যাম। সুখদেব কয়ে শুনো পাণ্ডু বংশধর, বামনের লীলা কথা অতি মনোহর। পাণ্ডু বংশধরকে বলছে, পরীক্ষিতকে সুখদেব বলছে যে বামনের লীলা অতি সুন্দর লীলা। বিশ্বের কারণ যিনি প্রভু নারায়ণ, বলিরে চলিরে লোক ধরিলার বামন। যিনি বিশ্ব সৃষ্টিকর্তা, বলিরে চলনা করিয়া তার অহংকার ধ্বংস করার জন্য আমার গোবিন্দ বামন রূপ ধারণ করলেন। একে তো ব্রাহ্মণ বটু,
বটু গগনে বামন, দেখিতে সুন্দর কান্তি ভুবন মোহন। একে তো ব্রাহ্মণ, আবার বটু মানে ছোট, আর গঠনে বামন, দেখিতে সুন্দর কান্তি ভুবন মোহন। ভুবনের মতো, ভুবনের মধ্যে এরকম সুন্দর পুরুষ নেই। যাহার মায়ায় মুগ্ধ এ তিন সংসার, শৈশব ধরেন তিনি শিশুর আকার। যার মায়ায় এই ত্রিভুবন সংসার মোহিত হয়, সেই শিশুর শৈশবে ধরেন আমার গোবিন্দ সেই শিশুর আকার ধরলেন। শিশুভাবে মাতা পিতা করে সম্ভাষণ, চলিলা সুবিষ্টভাবে আত্মীয় স্বজন। মাতা পিতাকেও সম্ভাষণ করেন, আত্মীয় স্বজনকেও খুব ভালোবাসতেন বামন। অপূর্ব হরির লীলা বর্ণনে না যায়, সকলে হইল মুগ্ধ শিশুর মায়ায়। হরির লীলা বোঝা যায় না, তাই শিশুর মায়া, বামনের মায়া দেখিয়া সবাই মুগ্ধ হয়ে যায়। ক্রমেতে আসিল কাল উপবীত তরে, কশ্যপ করিল যজ্ঞ সানন্দ অন্তরে। ক্রমেতে কশ্যপ মুনি যজ্ঞ করলেন, সানন্দ অন্তরে যজ্ঞ করলেন আমার অনাদি আদি গোবিন্দর জন্য। যাহার অঙ্গতে যুক্ত হইয়া তিন ভুবন, তার অঙ্গে যজ্ঞসূত্র দিল ঋষিগণ। যার এই ত্রিভুবন যার অঙ্গতে শুবে, তার অঙ্গতে কশ্যপ মুনি দিলেন যজ্ঞসূত্র দিলেন। তার যজ্ঞসূত্র উপবীত মানে পৈতা দান করলেন। অপূর্ব যজ্ঞের কার্য বর্ণনে না যায়, তপন স্বয়ং আসি সাবিত্রী যুগায়। যজ্ঞসূত্রে আর এক নাম হইল সাবিত্রী। আপনি ছিলেন পুত্র দেবগুরু বর, কশ্যপ মেখলা দেন দেখিতে সুন্দর। কশ্যপ মেখলা দান করলেন, গৃহ বস্ত্র। দোরা দেন কৃষ্ণাজিন দণ্ড বনস্পতি। কৃষ্ণাজিন কালো হরিণের চামড়া যাকে বলা হয়, এটা পৈতার সময় দিতে হয়। কৃষ্ণাজিন পৈতার সঙ্গে বেঁধে কাশি বেতার পৈতা বানিয়ে দেওয়া হয়, আর ওইটার সঙ্গে একদণ্ডী পৈতা আর কৃষ্ণাজিন বেঁধে দেওয়া হয়। কারণ কৃষ্ণাজিন মানে এটা স্বয়ং গোবিন্দের অঙ্গরূপে কৃষ্ণাজিনকে দেওয়া হয়। আর কৃষ্ণাজিন দণ্ড বনস্পতি দিলেন পলাশ দণ্ড। কৌপিন করিল দান অদিতি যুবতী। কৌপিন কে দিচ্ছে? এই যে কৌপিন পরিয়া সবাই বলে কৌপিন কে দিল? কৌপিন প্রথমই আমাদেরকে কৌপিন দেন জন্মের পরে আমাদের মাতা। কৌপিন শব্দের অর্থ কি? আমাদের যখন আমরা ভূমিষ্ঠ হই তখন মা নিজে কৌপিন আমাদেরকে দান করেন। আবার উপবিত সময় সেই কৌপিন অদিতি দান করলেন বামনদেবকে, রাধেশ্যাম। আমরা গান করি না যে ফাটা কাপড় নেড়া মাতা, কবিন দিল কে তোরে। কবিন কে দেয় আমাদেরকে? কবির একমাত্র দেওয়ার অধিকার হইল মাতা। ভূমে গরিয়সী মাতা স্বর্গা তুমি উচ্চতর পিতা, জননী জন্ম স্বর্গা তুমি গরিয়সী। ব্রহ্মা কমণ্ডল দেন কুশ ঋষিগণ। ব্রহ্মা দিলেন কমণ্ডল দান করলেন, আর কুশ দিলেন ঋষিগণ। অক্ষমালা সরস্বতী করেন অর্পণ। সরস্বতী দিলেন গলার অক্ষমালা, রুদ্রাক্ষ মালা দান করলেন। ভিক্ষা পাত্র কুতূহলে দেন ধনপতি। ভিক্ষা পাত্র দিলেন ধনপতি। আপনি দিলেন ভিক্ষা শক্তিময় আসতি। উপবীত হওয়ার পরে পৈতা দানের পরে প্রথমে ভিক্ষা দেওয়া হয় মা। পৈতা দেওয়ার পরে মুখ ডাকিয়া দেওয়া হয়, যাতে কোনো নারী মুখ দর্শন করা হয় না। তখন বৈরাগ্য মানে পরম বৈরাগ্য। তখন মুখ ডাকিয়ে আসি বলে ভিক্ষাং দেহি মাতে, যে মার সঙ্গেও পরিচয় নাই, একমাত্র গুরুদেব নিয়ে আসবেন। তখন ভিক্ষা, প্রথম ভিক্ষা মায়ে দেন। কিন্তু এই জন্য বলে আপনি দিলেন ভিক্ষা শক্তি মহাসতী। ধৃতি দিলেন, আপনি সন্তানকে ভিক্ষা দান করলেন। কি ভিক্ষা? এই ভিক্ষা কি সেই ভিক্ষা? এই ভিক্ষা গোবিন্দের চরণে দাসত্ব পাওয়ার জন্য ভিক্ষা। উপবীত এইভাবে লইয়া বামন, নিজরূপে মুক্ত করে এ তিন ভুবন। তাই এইভাবে উপরুক্ত লইয়া নিজরূপে মুগ্ধ করেন, এ তিন ভুবন মুগ্ধ হয়েছে আমার গোবিন্দের উপবীত পৈতা নিয়ে। কিছুদিন তাকে করি কশ্যপের গড়ে।
কিছুদিন বামন অবতার কুশপুর করে গমন করলেন। অপূর্ব যজ্ঞের কথা শুনিলেন, পরে তারপর অপূর্ব যজ্ঞের কথা শুনলেন। শত অশ্বমেধ যজ্ঞ করে বিরোচন, ইন্দ্রত্ব হইতে সে করিয়াছে পণ। সেই বিরোচন বলি যজ্ঞ করেন, বিশাল বড় যজ্ঞ। বহু অশ্বমে তার হলো সমাপন, বহু অশ্বমে যজ্ঞ সমাপন হয়ে গেছে, অল্প মাত্র অবশিষ্ট ছিল সেই ক্ষণ। মনে মনে করে বলি পুণ্য ভব পুণ্য কাম, অকাতরে করে দান, হর্ষে অবিরাম। তাই বলি মনে মনে ভাববেন, এই তো সময় আসছে তোমার অহংকার ধ্বংস করার জন্য। কারণ গুরু পতিত পাবন গৌরহরি, গুরুর কৃপায় সবকিছু হয়। স্বয়ং ভগবান বলছেন যে কৃষ্ণ রুষ্ট হইলে গুরু দরিবারে পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ দরিবারে না রে। সাবধান, গুরুদেবের সঙ্গে খেলা করবেন না। গুরুদেবের সঙ্গে যদি খেলা করেন না, এই খেলায় আপনাকে নরক যেতে হবে। রত্নগাবি গৃহ পরে যেবা যাহা চায়, অকাতরে দৈত্যপতি তাহারে যোগায়। বলির যজ্ঞে যারা গিয়ে যে ব্রাহ্মণের যে চায়, কেউ গ্রাম চায়, কেউ রত্ন চায়, কেউ গাবি চায়, যে যা চায় বলি তাকে তাই দান করেন। ত্রিভুবনে এ গৌরব হইল প্রচার, এই গৌরব ত্রিভুবনে বলির গৌরব দানা উনি দান করেন। অতি দর্পে হত লঙ্কা অভিমানে চ গৌরবা, অতি দর্পে বলবদ্ধ স্বর্গমত্ত গতিমতমম। দান এমন একটা জিনিস, অন্তরে হাসিল হরি দেখি গর্ব তার, অন্তরে গোবিন্দ দেখছেন। কারণ বলির অহংকার, বলির যা দান করতে সমস্ত দানের মধ্যে অহংকার ছিল, তাই অহংকার আমার গোবিন্দ সহ্য করতে পারেন নাই। গর্ব কর্বকারী হরি বিপদ ভঞ্জন, খণ্ডিতে দৈত্যের গর্ব করেন মনন। তাই দৈত্য বলির এই যে অহংকার, আত্ম অহংকার খণ্ডন করার জন্য আমার গোবিন্দ মনে মনে ভাবছেন। একত বামন তার কিশোর বয়স, হাসি হাসি মুখখানি দেখিছে সরস। একত কিশোর বয়স আর হাসি হাসি আমার বামন অবতার আমার গোবিন্দ, ওনারই আবিন্দ গোবিন্দর মুখ দেখতে সমস্ত ত্রিভুবন মুখরিত হয়ে যায়। ব্রহ্মতেজে তেজময় কিশোর শরীর, বলিরে চলিতে হরিয়েল হলেন বাহির। ব্রহ্ম তেজ ওনার শরীরে, আর কিশোর শরীর, বলিরে ছলনা করার জন্য আমার গোবিন্দ বাহির হইলেন। পথেতে পাইয়া দরা হৃদি দিল পাতি, পবন সুগন্ধ আনে মেঘ ধরে ছাতি। পথেতে পেয়েছে দরা, পৃথিবী পেয়েছে, পেয়ে উনার হৃদয় পাতিয়া দিল। হৃদয় সিংহাসন, হে গোবিন্দ তোমার থেকে আমি সৃষ্টি হয়েছি, আজ আমি হৃদয় সিংহাসন তোমাকে দিয়েছি, তুমি হৃদয় সিংহাসনে তোমার কোমল পা দিয়ে হেঁটে হেঁটে যাও। আর সুগন্ধ আনে মেঘ রাজা ধরে ছত্র দান করলেন বলিরাজকে। কিরণ কোমল হল শশীকর পায়, বনস্পতি ধরে পাকা চামরেতে নেয়। বনস্পতি পাকা দিতেছে, হাওয়া দিতেছে বলিরাজকে। রাধে শ্যাম, রাধে রাধে। প্রকৃতির মান্যলবী দেবনারায়ণ বামন রূপেতে যান বলির ভবন। প্রকৃতির ভাবে সাজিত হয়ে আমার গোবিন্দ বামন রূপেতে বলির করে গেলেন। অপূর্ব সে যজ্ঞশালা বর্ণনা যায়, এত সুন্দর যজ্ঞশালা। বিশ্বের ঐশ্বর্য যত সুবিজেত তাই, বিশ্বের সমস্ত ঐশ্বর্য যা তা বলির করে সুবিত হইছে তো সিং বলি রাজ্যে। কুবের সাজায় সভা দিয়া রত্নদন। কুবের কি করলেন? ধনরত্ন দিয়ে সেই সভা সাজিয়েছেন। চারিদারে রত্নকক্ষ অতি সুশোভন, চারিদারে সোনার কক্ষ, রত্নকক্ষ। নিমন্ত্রিত দৈত্যকুল রহে চারিদারে, চতুর্দিকে দৈত্যকুলপতিরা নিমন্ত্রিত। পুলকিত রাজা বসে সবার মাজারে, সেই সবার মাজারে পুলকিত বলি রাজা বসে আছেন। হেনমতে বলি করে যজ্ঞ অনুষ্ঠান, প্রফুল্ল অন্তরে করে মুক্ত হস্তে দান। হাসি হাসি মুক্ত হস্তে দান করে বলি রাজা। নর্মদা নদীর তীরে বিগু কচ্ছ স্থান, তথায় করিছে যজ্ঞ যত যজমান। নর্মদা নদীর তীরে সেই যজ্ঞস্থল। বামন যখনে সেতা হইল উদয়,
সকলে ভাবিল সূর্য এই বুঝি হয়। যখন বামন অবতারে আমার গোবিন্দ সেইখানে গিয়েছেন, সবাই দেখলো এই বুঝে সূর্য, শত সূর্য আসিয়া উদয় হয়ে গেছে। এইভাবে সবে সবে জবে করে আলোচনা, দণ্ডচত্র লয়ে তথা আসিল বামন। তখন সবাই আলোচনা করছে, তখন দণ্ড চত্র লয়ে আমার বামন অবতার গোবিন্দ সেইখানে আসলেন। বামনের উপেতে হরি প্রবেশিত তাই, উচ্চারিল আশীর্বাদ সমাজ পতায়। তথাস্তু বলিয়া সেইখানে উপস্থিত হইলেন। ব্রাহ্মণ কুমার এক দেখিতে সুন্দর, অতি তেজময় বপু বিশ্বমুগ্ধকর। বলি দেখলেন একটা ব্রাহ্মণ কুমার আসছে, অতি তেজময় বপু বিশ্বমুগ্ধময়। হেনরূপে কুমারের হেরি ঋষিগণ ব্রহ্মতেজে বাবি মনে করিল পূজন। সমস্ত ঋষিরা ব্রহ্মতেজে বাসিয়া উনাকে পূজন করলেন। কতক্ষণে মহারাজ বলিদত্তস্বর করিল বামনে সেই নয়ন গোচর। কতক্ষণে বলির নয়নে গোচর হয়ে গেলেন। নয়নে নেহারি রূপ হইয়া বিস্মিত। এই যে বলি রাজার রূপ দেখিয়া স্বয়ং বিস্মিত হইয়া গেলেন। বলি রাজা স্বয়ং আমার বামন অবতারের রূপ দেখিয়া, আমার গোবিন্দের রূপ দেখিয়া বিস্মিত। এ কোথা থেকে এলো, কে? সদরে ডাকিয়া মান্য করেন বিহিত। সবাই তখন ডাকছেন, ডাকিয়া বলছেন, মনে মনে করে রাজা কত আন্দোলন। কেউ বলে যজ্ঞস্থলে আসিলা তপন, কেউ বলছে যজ্ঞস্থলে তপন মানে সূর্য, সূর্যে আরেক নাম তপন আসছে যজ্ঞস্থলে। কেউ বলে ব্রহ্মাপুত্র বাই ঋষি চারি, কেউ বলে ব্রহ্মার পুত্র সনাতনরা আসছেন। সনকাদি হবে কেউ কহিল বিচারি। কেউ বলছেন ঋষিরা, এ বুধ সনকাদি আসছেন, ঋষির মধ্যে এক ঋষি। এইরূপে সবে হেরি শ্রীহরি বামন সকলে সাদরে করে মিষ্ট সম্ভাষণ। সবাই সাদরে প্রণাম করলো বলি রাজাকে। বিদ্যুতে আনিল বাড়ি পক্কালন তরে, অপূর্ব বক্তির বলি পদদৌত করে। তখন বলির বৃত্ত মানে বলি রাজার চাকর স্বর্ণের কমণ্ডুলে জল নিয়ে আসলো। বলি রাজা সেই কমণ্ডুল দিয়ে আমার বামন অবতারের চরণ দৌত করলেন। অপূর্ব মহিমা ধরে সেই নারায়ণ, হেরিলে মহাপাপ হয় বিমাসন। এই যে ভাগবতের কথা যদি কেউ শুনে, আর কেউ যদি মানে দেখে আর শুনে না, ভাগবত কথা শুনতে হয় কি বলরা মহারাজরা। যদি কেউ ভাবে যে এটা মানে অন্য কিছু ভাব নিয়ে যদি দেখে, তাইলে বলছে মহাপাপ হয়। আর যদি কেউ অচিরে মনে রাধারানীকে রেখে যদি এই কথা শুনে, তার সমস্ত পাপ বিনাশ হয়ে যায়। রাধে শ্যাম, রাধে রাধে। এই জন্য মহারাজ সেই দৈত্যপতি অন্তরে না জানি হরি হলে শুদ্ধমতি। উনি অন্তরে জানেন না উনি কে, তাই গোবিন্দের চরণ দুয়াইয়া উনি শুদ্ধমতি হয়ে গেলেন। আকর্ষণ শক্তি এই রয়ে নারায়ণে, হেরিলে শুদ্ধিপ্রাপ্ত হয় বিশ্ব। আমার শক্তি স্পর্শ করলে সমস্ত বিশ্বজন প্রাপ্ত হয়। অপূর্ব বলির ভাগ্য বর্ণনা না যায়, যে পদ ভাবেন বব দুই আসে পায়। যে ভাবে গোবিন্দের চরণ পদ দর্শন করে স্পর্শন করে দৌত করলে যেটা ভাবে সেইটাই কৃপা দান করেন আমার গোবিন্দ। পদ দুয়ে দৈত্যপতি দিলেনও আসন, বসায়ে কুমারে পুনঃ করে নিবেদন। দৈত্যপতি আসন দিয়া কুমারকে বসাইয়া নিবেদন করলেন। কি নাম কুমার ওহে, কুতা তব স্থান, কিশোর বয়সে ব্রহ্মতেজ বিদ্যমান। কোথা থেকে আসছেন আপনি? কিশোর বয়স, কিন্তু আপনার শরীরের মধ্যে ব্রহ্মতেজ বিদ্যমান, শত সূর্য বিদ্যমান। নেহারি তোমার মম প্রফুল্ল অন্তর, কেন হ নাহি বুঝি ভাবিয়া বিস্তর। আজ মম যজ্ঞসিদ্ধ হল বুধ হয়, মূর্তিমান তপরূপে তোমার উদয়। আজ মোর বুধ যজ্ঞবুধ সিদ্ধ হয়ে যাবে, তাই তোমাকে দেখে আমি খুব আনন্দিত লাভ করলাম।
কিবা নাম কুতা দাম করো প্রকাশ, কাহারো কুমার তুমি কিবা অবিলাস, তুমি কাহার কুমার, তোমার কি অবিলাস আমাকে বলো। গরত্ন কাঞ্চন কিবা চাও যত দন, অন্য কন্যা ভূমি কিংবা উত্তম ভবন। তুমি কি চাও? গ রত্ন কাঞ্চন উত্তম ভবন অন্য সুন্দর কন্যা কি চাও? তোমাকে আমি তা দিয়ে দেব। হস্তি অশ্ব রত কিবা যাহা করো আস, অবশ্য পুরাব তাহা করো প্রকাশ। তুমি হে ব্রহ্ম সনাতনী, তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। বলির সুমিষ্ট বাণী করিয়া শ্রবণ, অন্তরে হইল হৃষ্ট দেবনারায়ণ। তাই বলির কথা শুনে আমার গোবিন্দ অন্তরে সন্তুষ্ট হয়ে গেলেন। কহিল আনন্দে দৈন্য তুমি দৈত্যস্বর, পূর্বকালে দৈত্য বংশ হয়ে বংশধর। তুমি দৈত্যের ঈশ্বর, যে বংশ প্রহ্লাদ জন্মে করিল পালন, উপযুক্ত সেই বংশে তব আগমন। যে বংশে প্রহ্লাদ আসিয়া ভক্ত আসিয়া যে বংশ পালন করছে, তুমি উপযুক্ত সেই বংশে তোমার আগমন হয়েছে বলিরাজ। পিতা মাতা মহ পিতা তব অতি যশস্কর, কৈশ্যব হিরণ্যক খ্যাত চরাচর। তোমার পিতা এবং জ্যেষ্ঠতা কৈশ্যব হিরণ্যকোষ খ্যাত চরাচর তারা। বীর্য বলে হরি সহ যুজিল যে জন, বিরোধী হইয়া অন্তে পায় নারায়ণ। শক্তি বলে তারা গোবিন্দর সঙ্গে যুজিয়া অন্তিমে তারা গোবিন্দর চরণ পেয়ে বৈকুণ্ঠতে আবার গমন করেছে। প্রহ্লাদ তনয় তার পিতামহ তব, দেখা হইয়া নিজ দেহ ভক্তির বৈভব। যাকে আসিয়া আমার গোবিন্দ নরসিংহ অবতার রূপে দর্শন দিয়েছেন। বিশ্বাসেতে শ্রীহরি বাবিয়া ঈশ্বর, জনকে দেখাও হরি স্তম্ভের ভিতর। বিশ্বাস করিয়া পিতাকে হিরণ্যকুশুকে স্তম্ভের ভিতর আমার গোবিন্দকে দর্শন করাইছেন সেই প্রহ্লাদ। আর সেই প্রহ্লাদের বংশে তুমি বলি মহারাজ। বিরোচন পিতা তব গুণের সাগর, ব্রাহ্মণ করিত সদা মান্যবহুতর। মহাদাতা সেই জন কেয়াততি ভুবনে, অবহেলে দান দিল ভিক্ষু দেবগণে। এহেন পবিত্র বংশে জন্ম তোমার, মহাজন সমকার্য করিছ আশা। সেই পবিত্র বংশে তোমার জন্ম হয়েছে, যদিও দৈত্য বংশ কিন্তু পবিত্র বংশ হয়ে গেছে, কারণ এই বংশে আমার গোবিন্দ আসিয়া জন্মগ্রহণ করছেন। দর্শন দিছেন হিরণ্যকৌশিককে, দর্শন করিয়া উদ্ধার করিয়া এই বংশকে উনি জাগরিত করছেন। সামান্য করিয়া আসো আপনার মনে, আসিয়াছি দৈত্য আমি তোমার ভুবনে। তাই আমি আসিয়াছি সামান্য একজন ব্রাহ্মণ, তোমার ভুবনে আসিয়াছি, তোমার ভবনে, তোমার গৃহে। ভুবন মানে গৃহে। 3 পদ ভূমি মাত্র মম প্রয়োজন, আমার কিন্তু 3 পদ ভূমি মম প্রয়োজন। অকাতরে করদান আমারে রাজন, আমারে তুমি অকাতরে 3 পদ ভূমি দান করো, আর কিছু আমি চাই না। প্রতিগ্রহ সমাপন হয়ে সাধুজন, প্রয়োজন যত মিলে পাপি নাই হন। 3 পদ ভূমি মাত্র মম প্রয়োজন, তব দান সিদ্ধ মম না হবে পতন। তোমার দান সিদ্ধ, তাতে কোনো কিছু পতন হবে না, এই কথা বললেন। কুমারের বাণী শুনি তবে দৈত্যস্বর, কুমারের বাণী শুনিয়া দৈত্যস্বর কি বলেন? কহিতে লাগিল হাসি বাক্য মনে হল। হাসি হাসিয়া বললেন তুমি 3 পদ মানে 3টা পায়ের জায়গা ভূমি দিয়ে কি করবে? তুমি অনেক কিছু চাও। কহিতে লাগিলে হাসি বাক্য মনোহর, হাসি হাসিয়া বলি রাজা বললেন, দেখিতে কিশোর বট বুদ্ধিতে প্রবীণ, স্বার্থ শূন্য বট তুমি বয়সে নবীন। তোমার কোনো স্বার্থ নাই, স্বার্থ শূন্য, কারণ তুমি 3 পদ ভূমি চাচ্ছ। ত্রিভুবনে অধিপতি আমি দৈত্যস্বর, এই যে অহংকার, আমি ত্রিভুবনে অধিপতি, আমি দৈত্যের ঈশ্বর বলি। দ্বীপ গ্রাম যাহা চাও যদি দিব হে সত্য। তুমি কোনো দ্বীপ গ্রাম কোনো একটা রাজ্য চাও, আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু 3 পদ ভূমি দিয়ে কি করবে? একবার মোর দেওয়া
বস্তু যে বা লয় পুনশ্চ অভাব তার কবু নাই হয়। একবার যদি আমার কোনো বস্তু কেউ পায় তার কোনোদিন অভাব থাকে না। তৃণপদ ভূমি শিশু করিলে গ্রহণ পুনশ্চ অভাব তব হবে প্রকট। তুমি 3 পাত ভূমি যদি নাও আবার তোমার পুনশ্চ তোমার তোমার অভাব হয়ে যাবে। যাহাতে দরিদ্র তব হইব দূর, যাহাতে তোমার দরিদ্র দূর হয়ে যাবে, সেই মতো ধন তুমি মাগো প্রচুর, সেই মতো ধন চাও। শুনিয়া বাণী তবে নারায়ণ, তো অন্তরে হাসিয়া তারে কইলা বচন। হাসি আসে মৃদুসুরে আমার বামন অবতারে নারায়ণ বললেন, অবুদের সমবাণী কহিছ রাজন, অল্পতে সন্তুষ্ট যা নাই হয় মন। অল্পতে যে সন্তুষ্ট থাকে তার আর কিছু লাগে না। প্রচুর তাহারও তুষ্টি নহে কদাচন, সত্য রাজা মমবাণী কর বিমোচন। সত্যভাবে আমি যা বলছি তা সত্যি, তুমি আমার কথা রাখো। সন্তোষ অন্তরে রহে মহাসুখ তায়ে, অসন্তোষে নাই সুখ বিজ্ঞজন কয়ে। সন্তোষ যদি তাকে অন্তরে অল্প কিছু দিয়ে সন্তুষ্টি লাভ করা যায়। ত্রিপাদ ভূমিতে যদি নাই পুরে আস, দীপগ্রামে কবু নাই মিটিবে পিয়াস। জমি আমার ত্রিপাদ ভূমিতে যদি আশা না পুরে, তুমি আমাকে গ্রাম দ্বীপ রাজ্য দিলে আমার আশা মিটবে না, আরো চাইতে হবে। শুনিয়াছি বন্যগদ পূর্ব রাজাগণ, সপ্তদ্বীপে অধিপতি হইয়া যখন। অর্থ কাম তৃষ্ণা জয় নারিল করিতে, কিরূপে প্রচুর ধনে রবতুষ্টি দিতে। ইচ্ছা যদি হয় রাজা করো মোরে দান, তব পক্ষে অল্প তুমি ভূমি ত্রিপাদ প্রমাণ। অল্প ভূমি ত্রিপাদ যদি ইচ্ছা হয় দান করো, নাইলে আমার লাগে না, আমার লাগবে না। বামনের বাণী শুনি তবে দৈত্যেশ্বর, বামনের কথা শুনি হাসিয়া কহিল তবে বচন বিস্তর। হাসিয়া হাতেতে লইয়া জল উঠে দৈত্যেশ্বর, ত্রিপাদ দানিতে ভূমি বামন গোচর। এখন দেখবেন কি অবস্থা। ভাগবতের কথা অমৃত সমান, সুবোধ রচিল সুখে শুনে পুণ্যবান। 13 অধ্যায় শুক্রাচার্যের অভিশাপ। কারণ শুক্রাচার্য হইলেন দৈত্য বংশের সবচেয়ে গুরু, ভক্তের অধীন গুরু, পতিত পাবন গৌর হরি। শুক্রাচার্য এই সময়ে জানতে পারলেন যে বলি রাজা যাকে দান করতেছে স্বয়ং অনাদিরাদি গোবিন্দ স্বর্গমত্ত পাতাল নিয়ে যাবে। তাই শুক্রাচার্য বারবার মানা করছেন যে তুমি দান দিবে না। বললেন বলিকে তো চলিতে, তোমাকে চলনা করার জন্য স্বয়ং গোবিন্দ আসছেন, তুমি দান দিবে না। কিন্তু বলি রাজা বলছেন যে আমি প্রতিজ্ঞা করেছি, প্রতিজ্ঞায় বিশ্ব দানে কর্ণ, আমি প্রতিজ্ঞা করেছি যে আমি দান দেবই। তখন যখন শিষ্যকে রক্ষা করতে পারে নাই, শুক্রাচার্য স্বয়ং কমণ্ডলের ভিতরে গিয়ে ঢুকিয়া পড়ছেন। যখন দান দেন জল পড়ে নাই, তখন বলি রাজা বলছিলেন যে কাশি বেতা দিয়ে খুচা মারো। খুচা মারতে এই যে চক্ষু, এক চক্ষু গলে গেছে। দৈত্যগুরু শুক্রাচার্য, তখন দৈত্যগুরু শুক্রাচার্য অভিশাপ দিয়েছিল গোবিন্দকে যে যেখানে যেখানে তোমার হরি নাম হরি কথা হবে সেইখানে আমি গিয়ে বাধা দান করব। আমার গোবিন্দ বলছিলেন আমার প্রতিটা ভক্তের পিছনে আমার সুদর্শন চক্র থাকবে, আমার কোনো ভক্তের তুমি ক্ষতি করতে পারবে না। আগে বলছি শুনে নেন কাহিনী। জলহস্তে বলি যায় করিবারে দান, বিষ্ণুর কৌশলে শুক্র বুঝিল প্রমাণ। তখন দৈত্যগুরু শুক্রাচার্য প্রমাণ বুঝল উনি তো বিষ্ণু। মনেতে বুঝিয়া শুক্র উঠে তোরা করিতে লাগিল গুরু রাজকর দরি। গুরুদেব বললেন বাবা শুন, কি করো রাজা, নাহি করো দান, ত্রিপদে ঐশ্বর্য তব হবে অবসান, তোমার সব অবসান হয়ে যাবে। কবু তো মানব নয় এহেন কুমার, বামন রূপেতে হরি হন অবতার। এ কিন্তু মানব নয়, বামন রূপেতে হরি অবতার রূপে আসছেন তোমার করে। হরিতে তোমার দন হেতা আগমন, 2 পদে মত্তস্বর্গ করিবে হরণ।
আর পদ ভূমি তুমি পাইবে কোথায়, প্রতিজ্ঞা না পালি হবে নারকীয় পায়। তুমি প্রতিজ্ঞা পালন করতে পারবে না, নরকে যাবা। যে দানে নিজের সদা সর্বনাশ হয়, সেই দানে অনুচিত শাস্ত্রে ইয়া কয়। যে দান করলে তোমার সর্বনাশ হয়, সেই দান করেন না বাবারা। যে কথা, যে কার্য করিলে তোমাকে সর্বনাশের পথে তোমাকে নিয়ে যাবে, সেই কাজ কোনো সময় করবে না, ভাববে। আগের দিনও আমার বাবারা বলছেন যে বুদ্ধি, যে কোনো বিচারে রাজ দরবারে যে কুলগুরু থাকতেন, উনি কিন্তু যাইতেন। উনি বলছেন যে 3 মাথা, মানে একদম বৃদ্ধ হয়ে যাইতেন। ওনাদেরকে বলতেন যে ডুলের ভিতর না, ডুল না, মানে এই যে পালকি দিয়ে নিয়ে যায় তো বিচারে। আজকালকে বিচার নেই। আজকালকে তুমি ভালো কাজ করো, তোমাকে আরো ভালো কাজ করার পরেও বাবা তুমি কিন্তু অপমানিত হবে। কিন্তু এই অপমান তুমি তোমার মস্তকে বাঁধিও না। তুমি রাধারানীকে তোমার অন্তরে স্থান দাও, হাসি মুখে থাকো। যে তোমাকে অপমান করেছে, যারও কাছে বাই হরিনাম নাই, তার কাছে তুমি যেও না। যার কাছে বাই হরিনাম নাই, তার কাছে তুমি যেও না। যারো মুখ দেখি বলে যাবে হরি, তারো মুখ পানে চেও না। কে তোমারে কবে কি কথা কইছে, সে কথা ভাবিলে কি। কে তোমাকে কবে কি কথা বলছে, সেই কথা ভাবিলে কি ধরিবে, ভাবিও না। মনেতে আপন মনেতে রাধারানীকে স্থান দাও, রাধারানী তা বিচার করবেন। রাধারানীর সেইখানে, রাধারানীর অবিরত তুমি কি করছো না করছো, আমরা সেই কিছু এখানে গোবিন্দের কানে লিখা হচ্ছে আমাদের। যে দানতি নাই কবু হয় উপার্জন, সে দানের সার্থকতা কোথায় রাজন। সত্যগুরু শুকাচার্য বলছেন, অর্থ ধর্ম অর্থ যশ কাম স্বজন উদ্দেশ্যে, পঞ্চভাগে রাখে দন সুখেতে আশ্বাসে। বৃক্ষ না থাকিলে যথা পুষ্প নিঃসৃষ্ট হয়, এ দেহ না থাকে যদি কোথায় আশ্রয়। যদি বৃক্ষ না থাকে তাহলে পুষ্প হবে, হবে না। এই দেহ যদি না থাকে তাহলে আশ্রয় কোথায় হবে? আশ্রয় তো নাই। মিথ্যা সাহায্য দেহ রাখিবে সতত, মিথ্যা নাশে দেহ নাশ হয় নয় অন্য মতো। মিথ্যা, মিথ্যা কথা বলা আর মিথ্যা যদি করিয়া থাকো, তাহলে তোমার দেহ নাশ হয়ে যাবে, অন্য নয় অন্য মতো। সর্বদা না মিথ্যা কথা উচিত উচিত কহন, কইবে এক কার্য সাবে বুদ্ধির লক্ষণ। যদি ভাবো যে একটা মিথ্যা কথা কইলে একজনের প্রাণ বাঁচিয়া যায়, তা বলা যায়, কিন্তু সর্বদা মিথ্যা কথা বলতে নেই। আর কোনো সময় গুরুর প্রতি তো পাবো না গৌরহরি। যে গুরু তোমাকে, যেভাবে তোমাকে গুরু বানিয়েছ, সে তোমার গুরু। তাই গুরুদেবে বাক্য সবসময় অন্তরে রাখবেন, মানে গুরু পতিত পাবন গৌরহরি। পরিহাস চলে কিংবা স্ত্রীলোক সহিত, গুণেরও কীর্তনে মিথ্যা নরকে গতিত। কোন সময় পরিহাস চলে, হ্যাঁ, কিংবা স্ত্রীলোক সহিত গুণের কীর্তন মিথ্যা নহে গতিত। জীবিকা অর্জন লাগে পান হেতু আর, বিহিত জানিবে সদা মিথ্যা ব্যবহার। জীবিকা অর্জনের জন্য মিথ্যা ব্যবহার করিয়া যদি জীবিকা অর্জন করো, সেটা কিন্তু তোমার মিথ্যা হয়ে যাবে। সেই জীবিকা অর্জন তোমার লাগবে না, কাজে লাগবে না। শুক্রেরে শুনিয়া বাণী, দৈত্যগুরু বাণী তবে দৈত্যেশ্বর। দৈত্যগুরু শুক্রাচার্যের বাণী শুনিয়া বলি রাজা, কাঁপিতে কাঁপিতে তার করিল উত্তর। কাঁপিয়া কাঁপিয়া উত্তর দিতেছেন, প্রহ্লাদের পুত্র আমি বলি মম নাম, প্রতিজ্ঞা পালনে নাই হব আমি বাম। প্রতিজ্ঞা পালনে আমি বাম হব না। দদিচি ঋষির কথা করো গুরু মনে, নিপতি শিবির যতা বুঝো আপনে।
প্রতিজ্ঞা পালন হেতু প্রাণরাজ্য দন অকাতরে করে দান শাস্ত্রের বচন। দদিচি ঋষি উনার কাছে গিয়েছিলেন স্বর্গের দেবতারা, বলে আপনার দেহ আপনি দান করবেন, আপনার দেহ দিয়া ইন্দ্রের বজ্র তৈরি হবে। দেহের এই যে আমাদের যে এই যে হাড্ডিগুলা দিয়া এগুলা দিয়া বজ্র তৈরি হবে, আর এই বজ্র দিয়া দৈত্যকে নষ্ট করা। দদিতি কি করলেন, বলেন ঠিক আছে, যদি আমার এই দেহ যদি গোবিন্দের সমাজের কাজে লাগে তাইলে আমি এই দেহ দান করে দেব। তাই বলি রাজা তাই বললেন, যদি আমার এই দানে যদি আমার গোবিন্দ যদি সন্তুষ্ট হন আমি তাই করব। তৃণপদ ভূমি দিব করিয়া শিকার, পরামুখ হব আমি দৈত্যর কুমার। আমি পরামুখ হব না, ব্রাহ্মণ হোক কিংবা গোলকের পতি, মম কাছে দান চাই ব্রাহ্মণ সম্পত্তি। আমি জানি না উনি কে, কিন্তু আমার কাছে উনি একজন ব্রাহ্মণ হয়ে আসছেন, আমি উনাকে দান দেব। ধর্ম চাই দিব দান, যদি নাই পারি অবশ্য নরক দ্বারে হইব ভিখারি। যদি আমি দান দিতে না পারি আমি নরকের দ্বারে ভিখারি হয়ে যাব। নরক দারিদ্র কিংবা কবু মরণতে ভয় নাই পাই আমি কহিবিধি মতে। আমি কিন্তু ভয় পাবো না, আমি যা বলছি বাক্য তাই বলবো। ব্রাহ্মণের বঞ্চনা আমি করিতে না পারি, এই সে কারণে মিথ্যা আচরণা করি। আমি কিন্তু ব্রাহ্মণের সঙ্গে মিথ্যা আচার করব না। সুকার্য করিলে যশ অবশ্য হইবে, কালো কবু তারে নাই গ্রাসিবেতে পারিবে। তুমি যদি সুকার্য করো বাবা, তোমাকে কাল কোনোদিন তোমাকে গ্রাস করতে পারবে না। যতই তোমার কাল পিছনে দাহা করুক, তুমি যদি ভালো কাজ করিয়া থাকো, অন্তরে যদি গোবিন্দ ভাব নিয়ে করিয়া থাকো, তোমাকে তোমার কাল কিছু করতে পারবে না। দানেতে দরিদ্র কবু কেহ কবু না যদি হয়, তাহাতে নাইক তার দানের বেতয়। ভিখারি ব্রাহ্মণ রূপে এসে যে জন, তাহাতে বঞ্চিত আমি না পারি কখন। স্বীয় যশ তেজি পারে নাই যদি চাও, আমারে বদিতে তবে নাইক উপায়। অন্যতায় মোরহস্তে ইয়ার মরণ, ব্যতিক্রময় কবু না হবে কখন। রাজার বচন শুনি খুদে গুরু বর, রাজার বচন শুনিয়া গুরুবর আগাম্বিত হয়েছেন দত্তগুরু। শ্রীবষ্ট হও হে বলি করিয়া উত্তর, আশীর্বাদ দিয়ে তুমি শ্রীবষ্ট হয়ে যাও। কতবার তোমাকে সান্ত্বনা করছি কিন্তু তুমি শুনো নাই। সুবোধর চিলগিত মহাভাগবত, পাপি তাপি জনে যা পায় মুক্তি পথ। এবার বিশ্বরূপ দর্শন আমার বলিরাজ গোবিন্দ শুনবে। সুখদেব বলে শুনো কহি তৎপর, এইরূপে দিল শাপ শুক্র শুক্রাচার্য গুরুবর অভিশাপ দিলেন বলিকে। তথাপি সত্যের পাশে আবদ্ধ রাজন, বামনে ত্রিপাদ ভূমি করিল অর্পণ। বামনকে ত্রিপাদ ভূমি অর্পণ করল। দৈত্যেশ্বর পত্নী নাম বৃন্দাবলী সতী। দৈত্যের পত্নীর নাম ছিল বৃন্দাবলী সতী। সুবর্ণ কলসে বাড়ি আনিল সম্পত্তি, সুবর্ণ কলসে আনলো। পদ পক্ষালেন রাজা লয়ে সেই জল, পরম পবিত্র যায় ভুবমণ্ডল। স্বর্ণকুম্ভে লয়ে জল ভক্তিযুক্ত চিতে, আনন্দে আরম্ভ করে পদপক্ষালিতে। আনন্দে মানবতারের চরণ দইতে লাগলেন আর সেই জল পান করতে লাগলেন। স্বস্তে দৈল পদ দিদ্দানাই মনে, কোনো দিদ্দানাই বলি রাজার। সেই জল শিরে ধরে দুই স্বামী স্ত্রী দুইজনে মাথা সেই জল শরীরের মধ্যে ছিটাইতে লাগলেন। গন্ধর্ব দেবতা সিদ্ধ বিদ্যাধরগণ আনন্দিত হয়ে করে পুষ্প বরিশন। তখন স্বর্গ থেকে দেবতারা গন্ধর্বরা পুষ্প পরিশন করতে লাগলো। সহস্র দুন্দুবি বাদ্য হয় বারবার, বলি জয়ধ্বনি সবে করিল উচ্চাস। সমস্ত দেবতারা জয়ধ্বনি করতে লাগলো, বলির জয়ধ্বনি। শত্রু অস্তে ত্রিজগত বলি করে দান, দানেতে নায়িককেও ইয়ার সমান। দান লাভ করি হরি হইল প্রকাশ, সেই দান নিয়ে আমার গোবিন্দ প্রকাশ হইল। দুই পদে স্বর্গমত্ত করিলেন গ্রাস, দুই পদে স্বর্গ আর মর্ত গ্রাস করিলেন। বামন রূপতে হয় অদ্ভুত অধিক, অদ্ভুত বিশাল আকার ধারণ করলেন আমার গোবিন্দ।
পৃথিবী আকাশ স্বর্গ ছায় সর্বদি, পৃথিবী আকাশ সমস্ত ছাইয়া নিছে। পাতালাদি বুড়ি বড় দেবঋষি নর সকলই রইল স্থিত, রূপ অভ্যন্তর সবাই অবাক। ঋত্বিক আচার্য সহ বলিদত্তপতি সকলে দেখিল তার বিশ্বরূপপতি। সমস্ত সমাজবাসী ঋত্বিক আচার্য গুরু সবাই দেখলেন বিষম বিরাট পূর্ণ ভগবান, যার অঙ্গে চন্দ্রসূর্য করে অবস্থান, যার অঙ্গে পূর্ণ চন্দ্রসূর্য গ্রহ নক্ষত্র যার অঙ্গে অবস্থান করে, সেই আমার গোবিন্দ। সর্বময় হয়ে হরি হলেন প্রকাশ, শতচন্দ্র সমরূপ জ্যোতির আবাস। পদতলে রসাচল করিছে বিরাজ, দরণী শুভিছে তার চরণের মাঝ। জঙ্গাতে বিরাজ করে পর্বত নিকর, জানু মাঝে পক্ষীগণ রহে নিরন্তর। বসতনে সন্ধ্যা তার গুজ্জে প্রজাপতি, নাভিতে আকাশ শুভাময় অতি। আমার গোবিন্দের কথা বলছি। কক্ষী দেশে বিরাজিত সপ্তপাড়া পার, নক্ষত্র নিচয় শুভে বক্ষের মাজার। মস্তকতে স্বর্গ আর কেশে মেঘদাম, নাসিকায় বায়ু আর বহে অবিরাম। দুই চক্ষে সূর্যরাজে, মুখে হতাশন, বচনের বেদবাক্য হয় প্রকাশন। মুখ থেকে বেদবাক্য প্রকাশ হইতেছে। ললাটে কুদের চাপ, লুবে অদরতে, স্পর্শে কাম শুক্রে জল মরণ ছায়াতে। পাদক্ষেপে যজ্ঞ আর অধর্ম পিঠেতে, অধর্ম পিঠের দিকে। হাস্য মায়া নকে শিলা বিরিঞ্চি বুদ্ধিতে। যাবতীয় জড়পানি দেহে তার রহে, বিশ্বরূপ দেখে সবে আচ্ছাদিত ময়ে। সবাই আচ্ছাদিত হয়েছে বিশ্বরূপ। সুনন্দ পার্শ্বদা লোকপালগণ, সিংহধনু চক্র আর করিল দর্শন। শঙ্খ গদা খর্গচুনে সুবিত শ্রীহরি, সকলে প্রণাম করে যুক্ত করি। সবাই যুক্ত করিয়া আমার গোবিন্দকে প্রণাম করতে লাগলেন। অনন্তর ভগবান একটি চরণে আচ্ছা দিল পিতৃপাক, নাই কোনো স্থান নাই। শরীর আকাশ বাক্য দিগন্ত বায়ুতে, স্বর্গ পরিতপ্ত হইল দ্বিতীয় পদেতে। তৃতীয় পদের লাগি কোনোটাই নাই। আবার তৃতীয় পদ ত্রিপদ, তখন গোবিন্দ নাভি থেকে আরেকটা পদ বের হয়ে গেল। ত্রিলোকেরও পেরিয়ে সত্যলোকে ঠাই। বামনের রূপতে কথা অতি চমৎকার, সুবোধর ছিল গীত বাগবৎসার। তখন আর তৃতীয় পদ দেওয়ার জায়গা নাই। তখন বললেন যে আমার এই দেহ একটা পৃথিবী, আমার মস্তকে গোবিন্দ তুমি চরণ দেও। ত্রিপদ দান করলেন। এত সুন্দর পঞ্চদশ অধ্যায় বলির বন্দন। সুখদেব বলে শুনো পাণ্ডু বংশধর, অতঃপর বলি কথা অতি মনোহর। সত্যলোকে গেল যবে শ্রীহরি চরণ, বলি যজ্ঞস্থলে ব্রহ্মা করিল গমন। মরিচি সনন্দ আদি যোগী ঋষিগণ, সানন্দে সকলে তো তা উপবৃত হন। সবাই মরিচি এই সমস্ত ঋষিরা সবাই আনন্দে উপনীত হয়েছেন। বেদ উপবেদ যম নিয়ম পুরাণ, ইতিহাসে তর্ক অঙ্গ সংহাইতে জ্ঞান। সকলে হরির পদে করিল প্রণাম, সকলে তাহার নাম গায় বিরাম। বিষ্ণুর চরণ ব্রহ্মা করে পক্কালন, তখন ব্রহ্মা বিষ্ণুর চরণ পক্কালন করলেন জল দিয়ে। করে পরে পূজা স্তব ভজন কীর্তন। সবাই ভজন কীর্তন করতে লাগলেন। নাভিপদ্ম হতে তার ব্রহ্মার জনম, সেই হরি পদে অর্পে সকল করম। ব্রহ্মা কমণ্ডল মধ্যে যেই জল ছিল, বিষ্ণু পদ স্পর্শে তা স্বর্গ গঙ্গা হলো। ব্রহ্মার কমণ্ডলে যা জল ছিল, সেই জল গিয়া স্বর্গেতে গঙ্গা হয়ে গেল। সংকোচ করিল বিষ্ণু আপন বিস্তার, বামন রূপেতে হরি হয়ে পুনর্বার। জপ মাল্য ধূপ দীপ লাক্ষা লাজকত সহ, বিষ্ণুর পূজনে সব লোকপিতামহ। জয় শব্দ চতুর্দিকে হয়ে উচ্চারণ, কত শব্দ বাদ্য তবে হইল বাদন। জাম্বুবান বেরি শব্দ জয়ধ্বনি করে, বিজয় উৎসবধ্বনি হয় যায় চরাচরে। ত্রিপাদ ভূমির ছলে পৃথিবী হরিল, বামন রূপেতে হরি বলিলে চলিল। অহংকার চলনা করলেন। ইয়া দেখি ক্ষুদ্ধ হয়ে যত দৈত্যগণ, ত্রিশূল পট্টিতে হস্তে করিল গ্রহণ।
বামন সংজ্ঞাল্লাকে উত্তেজিত হয়ে দৈত্যকুল তার দিকে যায় দেহে দেহে, দৈত্যরা দেহে দেহে আসছে। বিষ্ণু অনুচরগণ হাসিয়া হাসিয়া দৈত্য প্রতিষেধ করে অস্ত্র উত্তলিয়া। সুনন্দ বিজয় জয় নন্দ বল আর প্রবল কুমুদ আদি বক্ত অবতার। সকলে সবলে তাহারা করে অসুর নিধন, তাহা দেখে বলিরাজ অগ্রসর হন। শুক্র দৈত্যগুরু শুক্রাচার্যের অভিশাপ বলছেন, শক্রুশাপ স্মরি বলে মনে বলি দৈত্যপতি বলিলেন মৃদুবাক্য দৈত্যকুলকে প্রতি। মৃদুবাক্য বলছেন দৈত্যকে, যুদ্ধ নাই কর কেহ, কোনো লাভ নাই, কেউ যুদ্ধ করবা না, কোনো লাভ নেই। কালের অধীন মোরা, মুক্তি কোথা পাই? আমরা তো কালের অধীন, আমরা যখন কাল আসবে আমরা কালের অধীন। যে ঈশ্বরে পূর্ব করে মঙ্গল বিধান, রুষ্ট এবে মূরপতি অশুভ নিদান। বলি মন্ত্রী বুদ্ধি দুর্গ, কোনো শক্তি আর কালে না রুদিবে পারে, শক্তি নাই কার। কালে কেউকে বলির নিষেধ শুনি যত দৈত্যগণ, হেট মুখে রসাতলে করিল গমন। অন্তরে অনন্তর পক্ষে আজ গরুরও আপনি, সকলে বান্দিল দৈত্য বলি গুণমণি। বরুণ পাশেতে বদ্ধ হেরি দৈত্যপতি, স্বর্গমত্ত হাহাকার উঠিল সম্পত্তি। অতঃপর ভগবান লক্ষ্যা বলিরে কইল মৃদুবাণী, অতি ধীরে ধীরে বললেন আমার গোবিন্দ বলিকে, আমারে ত্রিপাদ ভূমি করিয়াছ দান, দুই পদে ব্যপ্ত মোর স্বর্গমত্ত স্থান। রাখিব তৃতীয় পদ কোথায় অসুর, আমি তৃতীয় পদ কোথায় রাখবো বলো, সেই স্থান দান করি বাঞ্ছা করো পুর। তোমার বাঞ্ছা তুমি পূরণ করো। যত দূর সূর্যদান করেন কিরণ, যত দূর মেঘসব করিবে বর্ষণ, তত দূর পৃথিবী তব সকল তাহার, পদেও সরিলে আমি ঠেকেছি আবার। সর্বস্ব তোমার লই দুইটি চরণে, তবু তৃপ্ত নাই হয় প্রতিশ্রুত দানে। তোমার তো প্রতিশ্রুতি পূর্ণ হয় নাই। এতএব নরকতে কর প্রবেশ, এতএব তৃতীয় দিয়ে তোমাকে নরকতে প্রবেশ করব। লও তুমি এইবার গুরুর নির্দেশ। ব্রাহ্মণ সকলে যেই প্রতিজ্ঞা করিয়া না পারে রক্ষিতে দুষ্ট তারে হিয়া, সেই পাপে চিরকাল নরকে নিবাস, হইবে তোমার বৎস কর বিশ্বাস। বলির বন্ধ নেবে কৌশলে রহিল, মহাবাগ পতা সুবোধর ছিল। বলির বন্ধন মোচন, এইবার আমার গোবিন্দ আবার ভক্তের বন্ধন মোচন করবেন। সুখদেব বলছেন কুসুন কুরুবংশধন, যেরূপে হইল বলি বন্ধন মোচন, যেরূপে বলি বন্ধন মোচন হইল। বামনের বাক্য শুনি বলি দৈত্যপতি, সুতপ্ত হৃদয়ে হন চিত্তাকুল অতি। চিন্তাকুল হয়ে গেছেন। বামনে লক্ষ্যা পরে বলেন বচন, মম বাক্য মিথ্যা নয় শুনো বামন। আমার বাক্য মিথ্যা নয়, তুমি বামন অবতার গোবিন্দ, তুমি শুনো। তৃতীয় তোমার পদ স্থাপন কারণ, অবশ্যই দিব স্থান, না করি বঞ্চন। তুমি তৃতীয় পদ বার করো, আমি তোমাকে স্থান দেব। সত্যবংশে বয় মোর নাইক নরকে, আমার নরকেরও ভয় নাই, কিন্তু সত্যবষ্ট আর ভয় আছে। তোমারও চরণ দাও আমারও মস্তকে, তোমার চরণ গোবিন্দ আমার মস্তকে দাও। যোগ্য ব্যক্তি দণ্ড দেন প্রশংসা অতি, দণ্ড দিয়া তুমি মুরে ফিরাইল মতি। তুমি আমাকে দণ্ডদান করি আমার যে অহংকার তুমি ধ্বংস করলা। শত্রু তুমি নহ মুর, গুরু অতিশয়, তুমি আমার শত্রু নয়, তুমি আমার গুরু গোবিন্দ। তোমারও কারণে মোর মোহ নষ্ট হয়, তোমার কারণে আমার অহংকার কাম ক্রোধ মোহ মান সব নষ্ট হইয়া গেছে। তুমি সব নষ্ট করছো গোবিন্দ, তুমি তোমার চরণে আমাকে স্থান দাও। যোগীগণ যেই সিদ্ধ লবে ন আয়াসে, অসুরেরা সেই সিদ্ধি পায় তব পাশে। শত্রুরূপে বজি তোমা সিদ্ধি করে লাভ, নিগ্রহ করিলে মূলে তুমি পদ্মনাভ। তুমি নিগ্রহ করিলা, এই জন্য গোবিন্দের আর এক নাম পদ্মনাভ। লজ্জিত নহিক ইয়া ব্যতীত না হই, তুমিও সকল মূল কিবা তোমা বই। তুমি সকল মূল, অনাদির আনি গোবিন্দ, সর্বকারণের কারণ তুমি। অনুগত জনতব প্রশংসা বিস্তর, পিতামহ প্রহ্লাদের দৈত্যকুলেশ্বর।
হিরণ্যকশিপু হন প্রহ্লাদের পিতা, শত্রুরূপে বোঝে তুমি তার ত্রাতা। হিরণ্যকশিপু প্রহ্লাদের পিতা শত্রুরূপে তোমাকে বজন করলো, আর তুমি শেষের দিনে তাকে উদ্ধার করিয়া তুমি বৈকুণ্ঠে নিয়ে গেলা। দেহে কিবা প্রয়োজন আয়ু পরিসেহ, অবশ্য যাইবে তা কি আছে বিশেষ। দেহের প্রয়োজন নাই, আয়ুর প্রয়োজন নাই। স্বজনতে কিবা বলো আছে প্রয়োজন, আত্মবন্ধু রূপে দনাপহর। আত্মা বন্ধু রূপে তুমি যার, তার দনের প্রয়োজন হয় না। গৃহ বার্যা সব শুধু দুঃখেরও কারণ। এত ভাব ভাবি পিতামহ তবাশ্রয় লন। আমার পিতামহ এইটা ভাবি তোমার আশ্রয় লইলেন। তুমি শত্রু তুমি মূঢ় বটে, তব করুণায় সৌভাগ্য বঞ্চিত আমি ঠাই তব পাই। আমার সৌভাগ্য তোমার পায়ে আমি ঠাই পেয়েছি। ঐশ্বর্যতে জড়বুদ্ধি হয় যে জন, অনিশ্চিত জীবনেরও না জানে কখন। এইভাবে বলি যবে স্তবস্তুতি করে, আসনে প্রহ্লাদ তবে তাহাদের গুচ্ছরে। পিতামহ দেখি বলি নেহাইল মাতা, বদ্ধ বলি নাই পারে পূজিতে সর্বদা। নয়নে বহিল জল অধমুখে স্থিতি, উপবিষ্ট হরি জেতা সাধুদেরও গতি। প্রহ্লাদ হরিয়ে দেখি আসে তোরা করি, সাষ্টাঙ্গে প্রণাম করে ভূমির উপরি। তখন প্রহ্লাদ আসিয়া সাষ্টাঙ্গে ভূমিতে পড়িয়া প্রণাম করল। স্তবস্তুতি করে পরে ভজন পূজন। প্রহ্লাদের বাক্য শেষে বলিপত্নী কন। বলির পত্নী বলছেন, কে আছে মোদের প্রভু, কি করিব দান? তুমিও জগৎস্রষ্টা, জগতের প্রাণ। আমার কি আছে, তোমাকে কি দান দেব? সবই তো তোমার। আমি পরার মাকে মা বলিয়ে ভিক্ষা করে এনেছি। আমরা গান গাই না? আমরা তো কই বুগারতের সময়, তুমি যা দিয়েছ তাই দিয়েছি। তুমি যা দিয়েছ তোমাকে আমরা তাই দিয়েছি। আমার কি সাধ্য আছে হে গোবিন্দ তোমাকে সেবা করার দোয়ার? নিজের যে কর্তা ভাবে দুষ্ট অতিশয়, তুমি ছাড়া নাই কিছু, তুমি বিশ্বময়। অতঃপর প্রজাপতি ভক্তিযুত চিতে, প্রণমিয়া ভগবানে লাগিল বন্দিতে। সকল বন্দনা শেষে নিজে নারায়ণ, কইতে লাগিলা ধীরে মধুর বচন। আমার গোবিন্দ মধুভাবে বললেন, দৈত্যকুল শ্রেষ্ঠ বলি সত্যবাক্য ধরো, মায়ায় করিল জয় শুনত তপল। তুমি মায়াকে তুমি জয় করে ফেলেছ। বৃত্তহীন স্থানস্তুত্ব শত্রুবদ্ধ হও, গুরু তিরস্কৃত তবু সত্য শুদ্ধ বয়। সত্য শুধু বয়। সত্য রক্ষা লাগিতে করেন সকল, ইয়া সাধনা কবু না যায় বিফল। তুমি সত্য রক্ষার জন্য যা করেছ, ইয়াই তোমার সাধনা। দেবতা অসাধ্য কর্ম সাধিলেন চলে, দুষ্প্রাপ্য আসন তারে দিব কুতুহলে। ইন্দ্রত্ব লবিলে বলি একমন মন্তরে, সাবর্ণী নমতে তাহা কেততি সংসারে। যাবতে মন্মন্ত না আসে ভূতলে, ততদিন দৈত্যপতি তাকিব সুতলে। আদি ব্যাধি ভ্রান্তি সুব্বা তথা নাই যায়, মঙ্গলে তাকিবে বলি আমারও কৃপায়। তুমি আমার কৃপায় সেটাই মঙ্গলে থাকবে। পরাজিত কেহ নাই পারিবে তারে, লোকপালক গণ তারে জিনিতে না পারে। যেই দৈত্য তার আজ্ঞা করে অতিক্রম, মস্তক ছেদিবে তারে মূঢ় সুদর্শ। তুমি আমার কৃপায় থাকবে, আর তোমাকে যে ক্ষতি করবে, আমার সুদর্শন চক্র তার মস্তক ছেদন করবে। আমি নিজ রক্ষা তারে করিব নিশ্চয়, আশ্রিত আমার সদা হইবে নির্ভয়। তুমি এখন আমার আশ্রিত হয়ে গেছ। এইভাবে নারায়ণ বলেন বচন, তা শুনে দৈত্যপতি আনন্দিত হন। বন্দন বিমুক্ত বলি হরির চরণে, প্রণমিয়া তৎস দেবদেবী গণে। সমস্ত দেবগণ বলির বন্ধন মুক্ত আর সবাই প্রণাম করলেন গোবিন্দকে। অসুরেরা গণসহ বলিত তপর প্রবেশিল আনন্দে সুতল ভিতর। তখন সুতলের ভিতর সবাই চলিয়া গেলেন। ইন্দ্র স্বর্গরাজ্য পূর্ণ পাইল ফিরিয়া। ইন্দ্র তখন স্বর্গরাজ্য পাইল ফিরিয়া, বেদমাতা অদিতিরে হর্ষযুক্ত হইয়া। প্রণমিয়া নারায়ণে প্রহ্লাদ সুমতি, আশীর্বাদ লয়ে করে সুতলের গতি।
অতঃপর শুক্রাচার্য বলে নারায়ণ, তারপর শুক্রাচার্য বলছে, বলিযজ্ঞ ছিদ্রহীন কর তপবন। ব্রাহ্মণ দর্শনের যজ্ঞ ছিদ্রহীন হয়, শুক্রাচার্য শ্রীহরির লয়েন আশ্রয়। ব্রহ্মার আদর্শে ইন্দ্র সহদেবগণ বিমানেতে স্বর্গরূপে করিল গমন। সবাই বিমানেতে স্বর্গরূপে চলিয়া গেল। শত্রুহীন স্বর্গরাজ্য বুঞ্জে ততপর নারায়ণে কৃপা বলেছে তা পুরন্দর। তখন পুরন্দরে রাজ্য নিল। সুখদেবা বলে শুনে বাহত রাজন, বলিও বামন কথা করিন বর্ণন এত সুন্দর। ইয়ার শ্রবণে সর্বপাপ নাশ হয়, অবশেষে জন্মে শুধু পুণ্যের সঞ্চয়। সর্বপাপ নাশ হইয়া সেটায় তোমার পুণ্য সঞ্চয় হবে। দেবদেব শ্রীহরির অবতার কথা, যেই শুনে মুক্তি তার হইবে সর্বদা। দৈব পিতৃকর্মাদি সাধু ভক্তি যেজন, বলিও বামন কথা করিবে কীর্তন। যেজন বলিয়ার বামন কথা কীর্তন করবে, সকলে আবিষ্ট তার হইবে পূরণ। অচিরে পাইবে তবে শ্রীহরির চরণ। সুবোধ রচিল গীত হরিকথা সার, বামন রূপিতে লীলা অতি চমৎকার। আগামীকাল নিয়ে আসবো আমরা ভাগবতের অষ্টম স্কন্ধ ষোড়শ অধ্যায় মৎস্য অবতারের কথা। তাই সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার দণ্ডবোধ প্রণাম। সবাই আমাকে কৃপা করবে না, সবার চরণ ধুলে আমার মস্তকে টিপে আমাকে কৃপা রাখবেন গো সবাই। শেষের দিনের জন্য আমি রাধা রাধা নাম করে সজ্ঞানে রাধারানীর যুগল চরণে, বৃন্দাবনের জন্য রাধারানীর যুগল চরণে আমি থাকতে পারি। আর কিছু চাই না আমি। সবাই আমাকে কৃপা রাখবেন, সমস্ত ভক্তরা কৃপা রাখবেন। আর যদি পারেন এই দাসের ভাগবত কথা শেয়ার করবেন। তাইলে যদি কেউ চায় ভক্ত হতে, আর আমার এই কথা যদি ভালো লাগে, রাধারানীর যুগল চরণে যদি স্থান পায়, তাতে আপনারও পুণ্য হবে, আমারও পুণ্য। আমি কিন্তু রাধারানীর চরণে স্থান পাবো, আর আপনারও স্থান পাবে রাধারানীর চরণে। তাই সবাই কৃপা রাখবেন আমার প্রতি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।